বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচনের সামনে রেখে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, যা দেশের ক্রিকেট প্রশাসনের নতুন অধ্যায়ের সূচনা করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিমকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিশনের অন্য ২ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ও সহকারী সচিব এবিএম এহসানুল মামুন। গঠিত এই কমিশনের নির্বাচনের সার্বিক তদারকি, ভোট গ্রহণ প্রক্রিয়া পরিচালনা, প্রার্থীদের মনোনয়ন, যাচাই বাছাই এবং সংশ্লিষ্ট সব ধরনের আইনি জটিলতা নিষ্পত্তির দায়িত্ব পালন করবে। নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে কমিশনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে বলে জানা গেছে। কমিশনের গঠন প্রক্রিয়ায়ও একটি ভারসাম্য রাখা হয়েছে, যেখানে ২ জন সদস্য বিসিবির মনোনীত এবং একজন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে অন্তর্ভুক্ত হয়েছেন। এর ফলে নির্বাচনী কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, তবে প্রস্তুতি ইতিমধ্যে দৃশ্যমান। বিসিবি কাউন্সিলরদের হালনাগাদ তালিকা চেয়ে সংশ্লিষ্ট জেলা ও সংস্থাগুলোর কাছে চিঠি পাঠিয়েছে, যা নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত। পাশাপাশি ভোটার তালিকা চূড়ান্ত করা, নির্বাচনী তফসিল ঘোষণা এবং প্রার্থীদের জন্য আচরণবিধি নির্ধারণের কাজও দ্রুত সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উল্লেখযোগ্য, গত বছরের অক্টোবরে বিসিবির পরিচালনা পর্ষদে ২৫ জন পরিচালক মনোনীত হয়েছিলেন এবং তাদের ভোটে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম সভাপতি নির্বাচিত হন। তবে ওই নির্বাচন নিয়ে অস্বচ্ছতা, অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে, যা দেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। এরই প্রেক্ষাপটে চলতি বছরের ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ আমিনুলের নেতৃত্বাধীন কমিটি ভেঙে দেয়। একই দিনে নতুন করে জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। এই কমিটিকে ৩ মাসের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয়, যাতে ক্রিকেট বোর্ডের কার্যক্রমে স্থিতিশীলতা ফিরে আসে। বর্তমান অ্যাডহক কমিটি ইতিমধ্যে নির্বাচন আয়োজনের প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে এবং বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি তামিম ইকবাল জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী জুন মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সংশ্লিষ্ট মহলের ধারণা, এই নির্বাচন শুধু নতুন নেতৃত্বেই নির্ধারণ করবে না, বরং দেশের ক্রিকেটের ভবিষ্যৎ দিক নির্দেশনা, প্রশাসনিক স্বচ্ছতা এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তির ওপরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। তাই বিসিবির এই নির্বাচন ঘিরে ক্রীড়াঙ্গন সহ ক্রিকেট প্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।